আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। তাই কামজয়ী এই লীলা কে করছেন? না, করছেন সাক্ষাৎ ভগবান। সাক্ষাৎ ভগবানের এই লীলা যেন আমরা মানসী বুদ্ধিতে কখনো না দেখি। এটা গোপী সাথে গোপীনাথের এই লীলা বোঝাতে গিয়ে বলছেন না, এটি ভগবান এই লীলা করছেন। আর বলছেন সুখদেব গোস্বামীর মতো পরমাংশ শুনছেন ম্রিয়মান পরীক্ষিত, ভগবান অপিতা রাত্রি। এই রাত্রিতেই যেটা ঘটেছিল, এখানে ব্যাসপীঠে গুরু মহারাজের নিষেধ ছিল সুর দেওয়া, কিন্তু রাসের যে পঞ্চ রাস অধ্যায়ের যে সুর যেভাবে পদকর্তা পদ রচনা করেছেন তা বড় মাধুর্যময়। খুব লোভ হচ্ছে, তবু লোভ এখানে আনা তো উচিত নয়। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধরে, এমনি করেই শুরু করেছিলেন। ছিল শারদচন্দ্র, পূর্ণ শারদচন্দ্রের দিব্য কিরণমালা। সমগ্র বৃন্দাবনের সেই দিব্য কিরণ, চন্দ্র কিরণে ব্রজের ধূলিগুলো যেন এক একটি মুক্তার মতো, এক একটি কর্পূর শ্বেতশুভ্র দানার মতো হয়ে গেছিল। যেন এক অপ্রাকৃত আলোর জ্যোৎস্নায় ভরে গেছে বৃন্দাবন। সেই বৃন্দাবনে বংশী বটে যমুনা পুলিনে মুরলীর ধারী, যার চারটি অনন্য মাধুর্য গোবিন্দতে, তার রূপ মাধুর্য, তার প্রেম মাধুর্য, তার লীলা মাধুর্য এবং তার মুরলী মাধুর্য। গোবিন্দের মুরলীর বার্তা যদি শোনা যায়, অদরামৃতে গোবিন্দ যেমন পঞ্চমতানে মুরলীর টান দিলেন, কি ঘটত জানেন? যমুনার জলগুলো স্রোত অভিমুখে না গিয়ে বিপরীত দিকে ছুটে আসতো উচ্ছ্বাস তরঙ্গে। শরতের মেঘমালাগুলো আকাশে ভাসতে ভাসতে গোবিন্দের মুরলীর ধ্বনিতে মোহিত হয়ে, ওরা জড়বস্তু তবু মেঘমালা হয়ে গোবিন্দের মস্তকে শীতলা দিয়ে মিহি বৃষ্টিপাত করত গোবিন্দ যাতে শীতল হয়। কি বলবো, গাভীগুলো তৃণ ছেড়ে গোবিন্দের মুরলীর পানে চেয়ে উৎকর্ণ হয়ে গাভীগুলো সেই মুরলীর ধ্বনি শুনত। গোবৎসগুলো মায়ের বাটে দুগ্ধটা গিলতে পারত না, গালসি দিয়ে পড়ে যেত। এক গোপীরা কড়াইতে জল না দিয়ে তারা জ্বলন্ত কাঠের উপরে জল দিয়ে দিত। আর দেবগণ তাদের দেবীগণকে নিয়ে যখন পুষ্প বিমানে আকাশ পথে যেত, দেবীগণের অঙ্গের কাপড় স্খলিত হয়ে যেত গোবিন্দের মুরলীর ধ্বনিতে। ব্রহ্মালোকে সত্যলোকে ধ্যান ভেঙে যেত, ভগবান শিবের সমাধি ভেঙে যেত গোবিন্দের মুরলীর ধ্বনিতে। সমস্ত জগৎ প্রেমে উদ্ভাসিত হয়ে যেত ত্রিলোক। এই হলো বংশীর মাধুর্য। বৃক্ষগুলো নয়ে আসতো কৈকচ্ছমায় প্রেমের ধ্বনিতে। শুনবেন গোবিন্দের অধরামৃতের মহিমা। বংশীর ছিদ্র দিয়ে যে গোবিন্দের অধরামৃত ফুৎকার আকারে চলে আসতো, ওই বংশীটা যমুনার জলে যেই গোবিন্দ ধৌত করত, অধরামৃতের স্পর্শে যমুনার তরঙ্গ বেড়ে যেত। যমুনা পুলিনে যে বৃক্ষগুলি ছিল, ওই অধরামৃত বেয়ে পত্র পুষ্প ফলে পল্লবিত হয়ে যেত। মধুময় পবন বাতাসে বৃন্দাবন আমোদিত হয়ে উঠত। এই হলো অধরামৃতের মহিমা। কি বুঝবো এই হতভাগা মূর্খ নর্দমার কীট? কি ব্যাখ্যা করবে মুরলীর? মুরলী বাজালেন। সেই মুরলী কারা শুনল গো? কারা শুনল মুরলী? শুধু গোপীরাই শুনল, আর কেউ শুনল না। আচ্ছা, গোপীরা কেন শুনল আর কারো কানে এই বংশীধ্বনি গেল না? তার একটাই কারণ, গোপীগণ যোগমায়াকে আশ্রয় করে তাদের অভীষ্ট জানিয়েছিল। আর তাদের অভীষ্ট পূরণ করতে বাঁশির আবার মহিমা আলাদা। দেখুন, বাঁশি যদি অন্য কেউ শুনেও থাকে, কিন্তু রাসে গোবিন্দের কাছে মিলিত হওয়ার বাঁশির ধ্বনিটা এরা এই বুঝেছিল। যশোদা শোনে এক, নন্দ বাবা শোনে আর এক। বাঁশির এমন মহিমা, একজনই অধরামৃতে মুরলীর ধ্বনি করছে, নন্দরানী শুনছেন, মা খেতে দাও, ক্ষুধা লেগেছে। নন্দ বাবা শুনছেন, গোবিন্দ গোষ্ঠে যাওয়ার বায়না ধরেছে। সখাগণ শুনতেন, গোষ্ঠে যাওয়ার বেলা হয়েছে।
আর রাধারানী গোপীরা শুনতেন গোবিন্দ যেন প্রাণনাথ যেন তাদের আহ্বান করছে। একই বাঁশি, কিন্তু শুনতেন এক এক রকম, এক একজন যা হৃদয়ের অনুভূতি, যে রসে গোবিন্দকে তারা ভজন করছেন ওই রস খরিত হতো। আচ্ছা, গোবিন্দের এই অধরামৃত আমরা পাবো না? তার মুরলীর ধ্বনি আমরা পাবো না? গোস্বামীবাদ বলেছেন পেতে পারেন, এখনো উপায় আছে। সেই উপায়টা হলো বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম বীজ কাম গায়ত্রীতে যার উপাসন, যারা ব্রজধারায় যুগল মাধুর্য উপাসনা ধারায় রস উপাসনায় শ্রীগুরু পাদপদ্মের কাছে যারা কাম বীজ কাম গায়ত্রী এই অপ্রাকৃত নবীন মদনের উপাসনা পদ্ধতি পেয়েছেন, এই গায়ত্রীর মধ্যে দিয়ে কৃষ্ণের বংশীধ্বনি আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে আজও যায়। আজও সেই কাম বীজ কাম গায়ত্রীর উপাসনা, মাধুর্যের উপাসনার বীজ যায়। আরো যায় হরি নামে যদি কারো রুচি হয়, আরো যায় এই ব্রজলীলা মাধুর্য অনুভব বেদ্য কোনো মহৎ অনুভূতির দ্বারা যদি তাদের এটি যায়, কর্ণে প্রবেশ করে। আর অধরামৃতের লোভ যদি থাকে, অধরামৃত আজও পেতে পারেন সুচারু রূপে, শাস্ত্র সদাচারে একটু হৃদয়ের ব্যাকুলতা জাগিয়ে ভগবানকে ভোগ লাগান, গোবিন্দের অধরামৃত তার প্রসাদের মধ্যে আজও পেতে পারেন। যা শোক নাশনম, শোক দূরে যাবে। গোবিন্দকে যদি ভোগ লাগিয়ে প্রসাদ পান, ওই প্রসাদের মধ্যে আজও গোবিন্দের অধরামৃত রয়েছে। আসলে পেতে কি চাই আমরা? যদি পেতেই চাইতাম অধরামৃত, তাহলে গুরুদেবের মন্ত্রের মধ্যে নিজেকে সন্নিবিষ্ট করে রাখতাম। অনেকেই তো আহ্নিক করারই সময় পায় না, সকল কাজের সময় হয়, কিন্তু গুরু মন্ত্র 3 বেলা আহ্নিক করব সনাতন হিন্দুদের মধ্যে জাগানো আজও আসেনি। যারা 3 বেলা অন্তত আহ্নিক করে না, সনাতন হিসাবে দাবি করার তার অধিকার নেই। এই জন্য গুরু প্রদত্ত মন্ত্র, বীজ মন্ত্র, এই স্মরণের মধ্যে দিয়ে সেই বংশীধ্বনি শোনা যায়। দেখবেন যারা বহুদিন ধরে গুরুদেবের প্রদত্ত মন্ত্র নিষ্ঠার সহিত যারা জপ করে, যারা হরিনাম নিত্য নিরন্তর নিরপরাধে জপ করে, তারা কয়েকটা লক্ষণ দেখতে পাবেন। আমি ব্রজের অনেক মহাত্মার মুখে শুনেছি, খোলের মৃদঙ্গের শব্দ তাদের কানে ভেসে আসে, মধুর বাঁশির ধ্বনি, নুপুরের ধ্বনি মাঝে মাঝে তারা নামের মধ্যে শুনতে পায়। এগুলো যারা অনুভূতিতে গেছে তাদের মধ্যে এটা প্রকাশ পায়। শুধু ভক্তগণ, এই জন্য বংশীর ধ্বনি তারা শুনেছিলেন। এবং আপনারা জানেন এই বংশীর ধ্বনি শুনে যে দৃশ্য ঘটেছিল, আচ্ছা এদের সাজতে ভুল হলো কেন? গলা নাই, রাসের সুরও আমার দেওয়ার অধিকার নাই, তবু আমরা একটু বাক্যের দ্বারা নির্ণয় করার চেষ্টা করি। দাদারা আছেন, ওনারা সুর দিয়ে আলাপ করতে পারেন। আজ মনে পড়ছে গোপালদার কথা, এই আসরটি তো তার। আজকে তিনি যেখানেই থাকুন স্মরণে নিশ্চয় এখানে আছেন। উনি ভালো গাইতে পারতেন, সুর আলাপ করে আমাদের মনোরঞ্জন আনন্দ দিতে পারতেন। তো আমরা বাক্যের দ্বারাই আসুন সেখানে পৌঁছায়। আচ্ছা, সাজতে গিয়ে ভুল হলো কেন ওদের? গোপীদের যেটা চোখে দেয় ওটা ঠোঁটে দিল, আর যেটা ঠোঁটে দেয় ওটা চোখে দিল। বুঝতে পারছেন তো? যেটা চরণের নূপুর সেটা কানে গলায় দিল। এইভাবে সব ভুল হয়ে গেল। গুরু মহারাজ বলতেন, শ্যামের কাছে যেতে গেলে বাইরের সাজ লাগে না, ভেতরের সাজ লাগে। যদি শ্যামের কাছে যাও তাহলে ভেতরের অনুরাগের সাজ লাগবে, আর যদি শ্যামের কাছে না গিয়ে কামের কাছে যাও তখন বাইরের সাজ ভুল হবে না, বাইরের সাজ ঠিক থাকবে। দেখবেন পিকনিক, বেড়াতে, বিয়ে বাড়িতে মানুষ যখন যায় নিখুঁত ভাবে সাজে। এখন তো বিউটি পার্লারও হয়েছে, ওইখান থেকে সেজে আছে যাতে কোথাও খুঁত না থাকে। এই জন্য কামের কাছে যেতে গেলে বাইরের সাজ ঠিক থাকে, আর শ্যামের কাছে যেতে গেলে ভেতরের সাজটা দরকার। সেই সাজ হলো অনুরাগ, প্রীতি। এটাই হলো ভেতরের অলংকার, ভেতরের সজ্জা। ভেতরে সাজিয়েছিল গোপীরা, আর কি অদ্ভুত প্রীতি, অভিন্ন তাদের গোবিন্দের। আচ্ছা, গোপীগণের মন কেন কৃষ্ণের বাঞ্ছা বুঝতে পারত? আমার মনে যে বাঞ্ছা উদিত হচ্ছে রাধারানী গোপীরা কেন বুঝবে? আমার মনের ভাবনা, অব্যক্ত ভাবনা মুখে উচ্চারণ না করলে বুঝবেন কি করে? বললেন এটাই তো সেবা। কৃষ্ণের যতক বাঞ্ছা রাধাতে
রয় কৃষ্ণ বাঞ্ছা পুত্রী রূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরানো বাখানে। কৃষ্ণের বাঞ্ছাটা কি করে বুঝবে? এটা কিরকম জানেন? আচ্ছা, খাটটা কি খাটের জন্য? এই যে ঘরে খাট তৈরি হয়েছে, এই খাটটা কি খাটের জন্যই? খাটটা তো জড়, ওখানে চেতন একজন ব্যক্তি শয়ন করে তার জন্য। বাড়িটা কি বাড়ির জন্য? কথা বলবেন, বাড়িটা কি বাড়ির জন্য হয়? বাড়ি যারা বসবাস করে বাড়ির গৃহকর্তার জন্য। গাড়িটা কি গাড়ির জন্য? রথটা কি রথের জন্য? অর্থাৎ জড় বস্তুর প্রয়োজন হয় একজন চেতন বস্তু ব্যবহার করবে বলে। তো গোপীরা বলছেন বাড়ি যেমন বাড়ির জন্য না কোনো চেতন ওই বাড়ির মালিকের জন্য, ঠিক তেমনি খাটটা যেমন খাটের জন্য না কোনো চেতন ব্যক্তির, ওই খাট শয়ন করে বলেই তার প্রয়োজন। রথটা যেমন শুধু রথের জন্য না, রথীর জন্য, রথের মালিকের জন্য, তেমন আমাদের এই মনটা, আমাদের আত্মাটা আমাদের জন্য না, আমাদের আত্মাটা গোবিন্দের জন্য। আমাদের আত্মাটা গোবিন্দের জন্য। এই জন্য গোবিন্দের সাথে তাদের আত্মা একাকার হয়ে গেছে, এক আত্মা। এই জন্য গোবিন্দের চিত্তে যে বাসনার উদয় হতো ওটা রাধারানীর চিত্তে স্ফূর্তি লাগলো। আর একেই বলে সেবা। বলে কয়ে সেবা হয়? আমার কি দরকার? পণ্ডিত বাবার মুখে শুনেছিলাম, শ্যামসুন্দর পণ্ডিত বাবা বিকেলে তার একান্ত সেবককে বলতেন গ্রন্থ দে। বলতেন না কোন গ্রন্থ, বুঝে নিতে হতো বাবা এই মুহূর্তে কোন গ্রন্থ পাঠ করবেন। আশ্চর্য না? সেবা কি বলে কয়ে হয়? সেবা ভাবনা যদি অন্তরাত্মায় এক না হয়, অন্তর সমর্পিত না হয়, তখন এটা সেবা বোঝা যায় না। শুধু ভক্তগণ, এই জন্য তাদের সাজতে ভুল হয়েছিল বাইরেই, তার কারণ তারা প্রেমের কাছে যাচ্ছিল, হৃদয়কে সাজিয়ে নিয়েছিল তারা। আর এই হৃদয়কে সাজিয়ে তারা যেভাবে গেল সে বড় বিস্ময়কর খবর। কেউ বা স্তন্যপান করাচ্ছিল তার অবশ শিশুকে, মুরলীর ধ্বনি শ্রবণ মাত্র ছেলেকে ছুঁড়ে ফেলে দিল। কথাগুলো কিন্তু সাধারণভাবে নিতে গেলে ঘুলিয়ে ফেলবেন। মা কোলের ছেলে ফেলে চলে যাবে? কেউ বা স্বামী বক্ষ বিলাসিনী হয়ে স্বামীকে বিলাস আনন্দ দিচ্ছিল, স্বামীকে ছুঁড়ে ফেলে দিয়ে তারা দৌড়ালো। কেউ বা নিশীতে গাভী দহন করছিল, গাভী দহনের অনুকরণটা আছে কিন্তু আর গাভী দহন করছে না, ওইভাবেই ছুটেছে। এইভাবে তাদের সমস্ত ক্রিয়া সব ভুল হয়ে গেল। ভুল তো হবে, তার কাছে যেতে যেন ভুল, সংসারের ভুল, কর্মের ভুল হয় হোক, তার কাছে যেতে যেন ভুল না হয়। একটা জিনিস বলুন তো, সারা জীবন নিখুঁত ভাবেও সংসার গড়তে চেয়েও কি পেরেছি আমরা? সংসারকে মনের মতো কখনো রূপ দেওয়া যায় না। এখানে যতই পরিপাটি সুন্দর করে নিখুঁত করে সাজায়, সাজে না, সংসার পরিপাটি হয় না। তাই সংসার কর্মে ভুল হয় হোক, তার কাছে যেতে যেন কারো ভুল না হয়। গোপীরা এসেছিলেন শ্রী গোবিন্দের রাসমঞ্চে, অনেক পরীক্ষাও দিতে হয়েছিল। কুলবধূ তোমরা, কুলধর্ম ছেড়ে কেন তোমরা পরপুরুষের কাছে গহীন? কত পরীক্ষা গো! তুমি বাংশির ধ্বনিতে ডাকলে, ঘর ছাড়া করলে, এখন আবার পরীক্ষা নিচ্ছ। আমরা কুলবতী রমণী, কুল ছেড়ে, স্বামী ছেড়ে, সংসার ছেড়ে কেন এসছি? কথাটা আমাদের জানা প্রয়োজন। জানা এই জন্য প্রয়োজন, ললিতা এগিয়ে এসে উত্তর দিয়েছিল, শ্যামসুন্দর ধর্ম শেখাচ্ছ আমাদের? তুমি তো আমাদের বেদ ধর্ম, দেহ ধর্ম, কুল ধর্ম নাশ করেছো। ধর্ম যে নাশ করে তার মুখে ধর্মের ব্যাখ্যা মানায়? তোমার রূপে, তোমার মাধুর্যে, তোমার বংশীধ্বনিতে আমাদের দেহ ধর্ম, কুল ধর্ম, বেদ ধর্ম সব জলাঞ্জলি দিয়েছে। আজ বাঁশির ডাকে সব ছেড়ে এসেছে, এখন ধর্ম নষ্ট করে এখন ব্যাখ্যা করছো, ধর্মের দোহাই দিচ্ছ। তোমার মুখে মানায় না। এ কথা গোবিন্দের সম্মুখে পৃথিবীতে কে বলতে পেরেছে? কার সাহস আছে যে তুমি ধর্মের ব্যাখ্যা দিতে পারো না? আচ্ছা, গোবিন্দকে বিপরীতে তারা বলছেন, আমাদের কেন পথ চেনাচ্ছ? তুমি গিরে ফিরে যাও, স্বামী সেবা করো, কুলধর্ম, কুলরমণীগণ কুলধর্ম পালন করা, সতীপরায়ণা হয়ে পতিব্রতা ধর্ম পালন করা তোমাদের ধর্ম। ললিতা বলছেন, তুমি আমাদের শিক্ষা দিতে পারো না, কারণ যারা পথ চেনে তাদের পথ দেখাতে নেই, যারা পথ চেনে না তাদের পথ দেখাও। কি অপূর্ব বাক্য বিন্যাস দেখুন।
বললেন যারা পথ চেনে না তাদেরই পথ চেনাতে হয়, যারা পথ চেনে তাদের চেনাতে এসো না। আমরা জানি কার চরণে যেতে হয়। আমরা পথ চিনেছি যে সব ছেড়ে সর্বধর্মান পরিত্যাজ্য বলে তো মুখে ফেনা তুলে দিলাম। সর্বধর্ম ত্যাগ করে আমার চরণে এসো, এই দৃষ্টান্ত ব্রজের গোপীদের ছাড়া আর কার আছে গো? সবই ছেড়েছে তারা, কুলধর্ম, দেহ ধর্ম, বেদ ধর্ম ছেড়েছে। কারণ এই গীতার বাণীর সাক্ষাৎ মুক্তি প্রেমময়ী ব্রজবধূগণ, আর কেউ এমনটা পারেনি। আরে যে স্বামী চুলির মুঠি ধরে তাদের বাধা দিল, যোগের মতো মহাযোগেশ্বরের মতো তারা দেহকে ছেড়ে প্রাণটা রাশে নিয়ে গেল। প্রাণ কি আর আলাদা? ওদের আলাদা নাই, গোবিন্দকে সমর্পণ করেছে। ললিতা বলছে যারা পথ চেনে না তাদের পথ দেখাও শ্যাম, আমাদের পথ দেখাতে এসো না। আর বলি শ্যাম, সব ছেড়ে তোমার চরণে যারা আসে তাদের আর অন্যখানে যাওয়ার কোনো জায়গা নেই। যারা একবার তোমার চরণে এসে সব ছেড়ে আসে তাদের আর অন্যখানে যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাব বলতে পারো? তোমার চরণ ছাড়া কোথায় যাওয়ার জায়গা আছে? তুমি মাছকে বলতে পারবে মা জল ছাড়া হয়ে থাকো? তুমি প্রাণকে বলতে পারবে প্রাণ দেহ ছাড়া হয়ে থাকো? আমরা সর্বস্ব তোমায় দিয়েছি, আমাদের আর যাওয়ার জায়গা নাই। রাস শুধু নিত্য নয়, রাস তত্ত্ব, সর্বস্ব সমর্পণের তত্ত্ব। রাস সর্বস্ব গোবিন্দকে দিয়ে এই অপ্রাকৃত নিবেদনের তত্ত্ব। রাস শুধু নিত্য নয়, রাস শুধু কথোপকথন নয়, রাস শুধু সঙ্গীতময়তা নয়, রাস হলো সর্বস্ব অর্পণ করা। আমরা যা পারিনি। হে শ্যাম, আমাদের আর পরীক্ষা নিও না। এই দিনই গোপীগণ সঙ্গে জগতে চাষ। আচ্ছা দেখবেন গোপীদের সাথে চন্দ্রাবলীর পার্থক্য দেখুন। গোপীগণ কৃষ্ণের পায়ে পা দিয়ে, কাঁধে কাঁধ দিয়ে, হাতে হাত দিয়ে নৃত্য করছেন, কিন্তু চন্দ্রাবলীকে ধরে যখন কৃষ্ণ নৃত্য করতে যাচ্ছেন, চন্দ্রাবলী সতর্কে ভালো নাচতে পারছে না, কারণ চরণ যদি লেগে যায়, পাটা দূরে গেছে। বলে এই জন্যই তো চন্দ্রাবলী তোমার সাথে গোপীদের রাধারানীর পার্থক্য। হ্যাঁ, গোপীরা পায়ে পা দিয়ে নৃত্য করছে, হ্যাঁ, তারা গোবিন্দের কণ্ঠলগ্ন হয়ে নৃত্য করছে। যত গোপী তত কৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ। এমনি করে নিত্যরত অবস্থা চন্দ্রাবলী বারবার সতর্পণে নৃত্য করতে পারছেন না। গোবিন্দকে পা দেব কি গো? যারা গোবিন্দের চরণে চরণ দিচ্ছেন, গোবিন্দ সেই চরণই তো বলেছেন তমসি মম জীবন। হে রাধে, তুমি আমার জীবন, তমসি মম ভূষণাম। কবি জয়দেবের পরিশিষ্ট লেখাটা গোবিন্দ নিজেই লিখেছিলেন। যাদের গোবিন্দ চরণ দুখানা ধরে এইটুকু বলতে পারেন তমসি মম জীবনাম, তমসি মম ভূষণাম, তমসি মম জলাতি রত্নম। হে রাধে, তুমি আমার প্রেমের সমুদ্রের রত্ন, তুমি আমার ভূষণ। যে চরণ দেহি পদ পল্লব মোদরাম বলে গোবিন্দ মস্তকে নেন, আর একটু পরে তো রাধারানীকে কাঁধেই নেবেন। চন্দ্রাবলী চরণ ঠেকাচ্ছে না যদি অপরাধ হয়ে যায়, আর রাধারানী বলছেন হাঁটতে পারছি না, কাঁধে নাও। পার্থক্যটা তো এখানে। বিপক্ষ শক্তির বামা দক্ষিণা নায়িকার পার্থক্য এখানেই। গোপীদের পারবেন তো? আগেই বলেছি, একদিন এক সখীকে রাধারানী পাঠিয়েছেন নিশীতে কোন কুঞ্জে গোবিন্দ আসবেন, কিন্তু গিয়ে ব্যর্থ মনোরথ হয়ে দেখছেন যশোদা মা নন্দ বাবার মধ্যেই, দাদা বলরামের মধ্যেই কৃষ্ণ বসে আছেন। আচ্ছা ওখানে বলা যাবে তো প্রেমাময়ী আজ নিশীতে অমুক কুঞ্জে তোমায় দেখা করতে বলেছেন? কিন্তু ওদের সংকেত ছিল। গোপী আস্তে আস্তে উঠে দাঁড়িয়েছে, আর গোবিন্দের করপল্লব হাতটা মাটিতে, তো এক এক আঙুলে এক এক কুঞ্জের সংকেত থাকতো ওদের। একটু চতুর হতে হয়, হ্যাঁ, ভালোবাসলে প্রেমে একটু চতুরতা থাকতে হয়। গোপী করেছে কি, সবাই বসে আছে, গোপী তার পায়ের বৃদ্ধাঙ্গুষ্টি দিয়ে গোবিন্দের একটি হস্তের অঙ্গুলিতে টিপ দিচ্ছে। পারবেন তো গোবিন্দের গায়ে পা দিতে? পা দিয়ে দিতে পারবেন তো? এই হলো গোপী,
এই হলো গোপী। গোবিন্দের হাতে চরণ দিয়ে স্পর্শ করে যখন একটু চাপ দিচ্ছে, গোবিন্দ বুঝেছেন অমুক কুঞ্জেই যেতে হবে। এই জন্য এরা সর্বস্ব দিয়েছে। এদের প্রাণটাই গোবিন্দ, এদের আলাদা অস্তিত্ব, স্বতন্ত্র কোনো প্রাণ নাই। এই জন্য গোপী সহজে নয়। এই জন্য বলছেন কাচিৎ ব্রজবধূ বর্গেন যা কল্পিতা, গোপীর আনুগত্য নাও। আরে স্বয়ং বক্ষ বিলাসিনী বৈকুণ্ঠদীশ্বরী লক্ষ্মী দেবীও গোপীর আনুগত্য না নেওয়াতে রাসের সৌভাগ্য পেল না। এটা হয় গো, লক্ষ্য বিলাসিনী নারায়ণের বক্ষ বিলাসিনী লক্ষ্মী দেবীও পেল না, কারণ তার সতীত্বের অভিমানে ভাবলো ওই গোয়ালাদের ব্রজ গোপীদের আমি আনুগত্য নেব। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পাই ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। লক্ষ্মী দেবী বেলবনে তপস্যার পরে গোবিন্দকে প্রার্থনা করেছিল, আমাকে যদি না নাও তোমার বুকে একটা স্বর্ণ রেখা করে আমাকে একটু স্থান দাও না। কেন বলেছিলেন জানেন? এই স্বর্ণ রেখার উপরে গোবিন্দ মাঝে মাঝে রাধারানীর চরণ দোকানা, প্রেমময়ী চরণ দোকানা বুকে চেপে ধরতেন। আর লক্ষ্মী দেবীর ওইটুকু ভরসা ছিল, রাধারানীর চরণের জাপক আলতা যদি আমার এই তেজরশ্মিতেও লাগে, আমি নিজেকে প্রেমময়ীর কৃপা মনে করে ধন্য হব। লক্ষ্মী দেবীও যাচনা করছেন। লক্ষ্মী দেবী স্বর্ণ রেখা রূপে গোবিন্দের বক্ষের বাম পাশে স্বর্ণ রেখা হয়েছিল। গোবিন্দ মাঝে মাঝে আলতা পরা গোবিন্দের চরণ দোকানা যখন নিতেন, ওই আলতায় ঢেকে যেত। লক্ষ্মী দেবীও নিজেকে সৌভাগ্যবতী মনে করতেন। আজও তিনি তপস্যা করছেন বেলবনে যমুনার উপরে, কি করে পাবো গো। এই জন্য এই রাসও, এই মহারাসও এটি সাধারণ বিষয় না, এটি কাম জয়ের, এটি প্রেম বিজয়ের উদ্ঘট লীলা। আপনারা জানেন এর মধ্যেও ঘটনা ঘটে গেল। এর মধ্যেও যে ঘটনা, সে ঘটনা হলো গর্ব এসে গেল। শুধু ভক্তগণ, গর্ব এসে গেল। শ্রীকৃষ্ণের বাহুলগ্না কণ্ঠলগ্না হয়ে আমরা নৃত্য করছি গর্বে। আচ্ছা, গর্ব শুধু না, আর একটা কারণ ছিল, রাধারানী মনে করছে সবার সাথে এক এক কৃষ্ণ, তা আমার সাথেও যদি সেই কৃষ্ণ থাকবে, আমি রাসেশ্বরী, আমার মহিমা বা কি থাকলো। রাধারানীর বিশেষ স্বতন্ত্র মহিমা বোঝানোর জন্য রাস মঞ্চ থেকে গোবিন্দ রাধারানীকে নিয়ে আর তিনি অন্তর্ধান হলেন। আমাদেরও সতর্ক করে দিলেন, গোপীদের অভিমান নাই, তবু লীলাতে দেখালেন গোবিন্দ ভজন করছো ভালো, গোবিন্দের কৃপা রাজ্যে আছে ভালো, গোবিন্দ গুণগাথা, গোবিন্দ গুণকীর্তন করছো ভালো, কিন্তু গর্ব যেন না এসে পড়ে। যদি গর্বই আসে, গোবিন্দ অন্তর্ধান হয়ে যাবেন। এই গর্বই সর্বনাশ করে দেবে। আর এই অন্তর্ধান হওয়ার পরে আপনারা জানেন বিরহিনী গোপীগণ যে গোপী গীতের দ্বারা তারা তাদের ব্রজনাথকে বিরহ কাতর হয়ে খুঁজেছিল। এই বিরহটাই ব্রজলীলার রাসের প্রাণ। আপনারা এর ইতিকথা জানেন। এমনি করে রাধা রানীকে স্কন্দে নিয়ে গোবিন্দে যাওয়ার পরে গোপীরা গিয়ে দেখলো দুটো চরণই তো ব্রজধূলির ওপরে অঙ্কিত, একটা জায়গায় গিয়ে দেখলো রাধারানীর চরণ আর নাই, মানে গোবিন্দ তাকে কাঁধে করে আর তারা নিভৃত স্থানে চলে গেছে। এই অন্বেষণে না পেয়ে গোপীগণ জগৎকে সিদ্ধান্ত দিল কৃষ্ণকে খুঁজে পাওয়া যাবে না, কৃষ্ণকে অন্বেষণ করে পাওয়া যাবে না। এসো গোপীগণ, আমরা যমুনা পলিনে মিলিত হয়ে গোবিন্দের রসসুধায় তার কীর্তন করি। এই যে গোবিন্দ গুণকীর্তন বিরহ কাতর হয়ে গোপীগণ কীর্তনের দ্বারাই তাদের হারানো কৃষ্ণকে ফিরে পেয়েছিল। এর পরপরই রাস বিশ্রাম হওয়ার সাথে সাথে রাধারানী গোবিন্দকে নিয়ে পিঠে পিঠ দিয়ে বসেছিল। আমিও চলে যাচ্ছি, আমার ক্রমে যেখানে যাওয়ার কথা, যে কথাটি না বললে ব্রজলীলা অসম্পূর্ণ থেকে যায়, সেটি হলো বিপ্রলম্ব বিরহ। আসুন এইটুকু সামান্য আস্বাদন করি। এই বিরহটা রাধারানী নিজেই চেয়েছিলেন। বিপ্রলব্ধ এবং সম্ভব, এই দুটি রস আমাদের একটু ধ্যান দিতেই হবে আপনাদের। রাধারানী আর গোবিন্দ রাসের তখন প্রভাত, এই ব্রহ্মারও রাত্রি,
প্রভাত শেষে রাধারানী গোবিন্দ পিঠে পিঠ দিয়ে বসে আছেন। একটু ধ্যান দিন, রাধারানীকে বলছেন প্রাণনাথ, সুখময় আনন্দময়, হে রাধে, আজকে কিছু চেয়ে নাও আমার কাছে। তোমাকে পেয়েছি, আর তো চাওয়ার কিছু নেই, তবু দিতে মন চাইছে। রাধারানী গোবিন্দের হস্তটি মাথায় নিয়ে বলছেন, দেবে, যা চাইবো দেবে, তুমি কথা দাও। বলে, আমি তো তোমারই, তোমাকে না দেওয়ার অদেয় তো কিছু নাই। রাধারানী গোবিন্দের চোখে চোখ দিয়ে বললেন, তবে দাও, আজ হতে 100 বৎসর তোমার আমার মাঝে বিরহ নেমে আসুক। এটি রাধারানী চেয়েছিলেন। রাধারানী এই জন্য রাসের পরের দিনই অক্করু রথ নিয়ে এসেছিলেন। আর সেই রথ যখন প্রভাতে যায় না, তার আগের রাত্রে চন্দ্রাবলীর হাতের মালা খসে পড়েছিল। কার জন্য মালা গাঁথব? ব্রজনাথ যদি ব্রজে না থাকে, কার জন্য মালা গাঁথব? বিশাখাকে জড়িয়ে ললিতা বলেছিল, শ্যাম চলে যাবে, অক্রুর এনেছে রথে করে চলে যাবে। আমার মনে হয় না রে, কারণ ব্রজে রথে উঠে যদি গোবিন্দ যায়, রথের চাকায় ব্রজ দ্বিখণ্ডিত হয়ে যাবে। আচ্ছা, কৃষ্ণকে ব্রজ থেকে নিয়ে যেতে গিয়ে অক্রুরের রথের চাকায় যদি ধরিত্রী দ্বিখণ্ডিত হয়, ও বিশাখা, আমার বুক কেন দ্বিখণ্ডিত ফেরে যাচ্ছে না? এমনি করে কৃষ্ণ বিরহে কাঁদতে কাঁদতে রাধারানী নীরব পাথরের, উনি তো চেয়ে নিয়েছেন। সঙ্গে সঙ্গে রাধারানীকে বলছেন, লোকলাজ লোকভয় দূরে না থেকে চল, আমরা সামনে চলে যাই। আজ বৃদ্ধ গোপীদের কাছে, আরে লজ্জা করে কি হবে গো, যদি তাকে হারায়, ব্রজনাথকে, ব্রজ জীবনকে যদি হারায়, তো লজ্জা নেই কি হবে? বৃদ্ধ গোপীরা বসে বসে ক্রন্দন করছে। গোপীরা রথের সামনে দিনেদের দেহ পেতে দিয়েছিলেন। সেদিন আর বৃদ্ধ গোপীদের কাছে তাদের লজ্জা, লজ, সমাজের ভয় ছিল না। গোবিন্দ শুধু অঝরে কেঁদেছিলেন। রথের থেকে এক বন্ধুকে পাঠিয়ে বান্ধবকে বলেছিলেন, ওদের বলো আমি কাল পরশু আসবো, বিদায় দাও। যাওয়ার আগে নিভৃতে গোবিন্দ রাধারানীর সাথে 2 মিনিট দেখার সুযোগ পেয়েছিলেন। কি করেছিলেন জানেন? নিজের বাঁশিটা রাধারানীর হাতে দিয়ে বলেছিলেন, এ বাঁশি শুধু তোমার গুণগান করে, এ বাঁশি শুধু ব্রজে মানায়, মথুরায় দ্বারকায় বংশী মানায় না, এটি রেখে দাও। আমার কথা যখনই মনে পড়বে, এই বংশীর মধ্যেই তুমি আমাকে পাবে। রাধারানীকে এই বিরহ বিপ্রলম্ব রস আস্বাদনের নির্দেশ জগৎকে এক অনির্বচনীয় অপ্রাকৃত প্রেম বিরহ রসের আনন্দ জানাবার জন্য সেদিন রথ পরে চলে গিয়েছিল। সেই অক্রুরের রথ সামনেই গোপীরা দেহ পেতে দিয়েছিল। অক্রুর, যদি রথ নিয়ে যাও, বুকের উপর দিয়ে নিয়ে যাও, কারণ প্রাণ যদি চলে যায়, এ দেহ আর থাকার কথা না। আপনারা জানেন, এমনি করে গোবিন্দ মথুরা লীলাতে, দ্বারকা লীলার পরে 100 বৎসর গোপীদের সেই কথাটা একটু আস্বাদনের লোভ হচ্ছে। ললিতা ঘিরে আছে, রাধারানী সুন্দরীগণ ততিগণ আর ফিরে যায়নি, তারা গৃহে কেউ ফিরে যায়নি। এই ললনাগণ ব্রজ সুন্দরীগণ কৃষ্ণ বিরহে বনের মধ্যেই তারা হাহাকার করত। রাধারানীর 10ম দশায় কি করতেন জানেন? প্রশিকা ভত্তিকা যেমন সতী নারীর প্রতি যেমন বিদেশে গেলে নিজেকে সাজায় না, চুল বিনুনি করে না, সুগন্ধ মাখে না, পালঙ্কে শয়ন করে না, রাত দিন তার স্মৃতিতে, তার বিরহে সতী নারী প্রসিত ভত্তিকা, যার স্বামী বিদেশে থাকে তাকে বলে প্রসিত ভত্তিকা, তারা নিজেকে সাজায় না। তেমনি গোপীগণ তাদের আহার বিহার শয্যা সব ছেড়ে একমাত্র চোখের জলেই তারা গোবিন্দ বিরহে ওই বনেই চলে আছেন, তারা আর যায় না। সুধী মণ্ডলী, এই গোপী বিরহ, এমনি করে ব্রজের মাথুরা বিরহে রাধারানী মাঝে মাঝে বাসর সজ্জিকা করতেন। কেমন জানেন? এ কথা কি ব্যাখ্যা করা যায়? সূর্য উঠেছে কিন্তু ফুল দলে পদ্ম পাপড়ি মেলেনি, ফুলের পক্ষে ভ্রমর এসেছে কিন্তু আর গুঞ্জন নাই ভ্রমরে, বৃক্ষগুলি যেন ফল ফুল দিতে ভুলে গেছে,
গাভীগুলো মথুরার পানে তাকিয়ে কাঁদে, তারা তৃণ খেতে ভুলে গেছে। সুখ সারি আর গান করে না, একে অপরের দেহে অঙ্গে অঙ্গ দিয়ে বলে সুখ রে। যার জন্য গাওয়া সে ব্রজনাথ না, এই জন্য গান ভুলে গেছে। যশোদা অন্ধত্ব প্রাপ্ত হয়েছেন, ইচ্ছা করে এই চোখে দেখবো না, লালাকে ছাড়া চোখে দেখবো না। একবার নন্দ বাবাকে পাঠিয়েছিল যে আমার লালাকে একদিনের জন্য ফিরিয়ে আনো। নন্দ বাবা যখন রথ থেকে নামছেন, যশোদা ছুটে গেছে নবনীত থালা নিয়ে, ওই বুঝি আমার লালা এলো, ওই বুঝি গোপাল এলো। বিফল মনোরথে নন্দ বাবা যখন নিচে নামলো, বলল আমার গোপাল কই? গোপাল আসেনি ফিরে। তবে তুমি কেন এসেছো? তুমি কেন এলে? তোমার মনে নেই রাম বনবাসে গেলে যশোদা বারবার রাম 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 বলতে বলতে মারা, তুমি কেন বেঁচে আছো? আমার গোপালকে আনতে পারোনি তো তুমি বেঁচে আছো কেন? যশোদার হাত ধরে নন্দ বাবা বলেছিল দশরথ ভুল করেছিল, কারণ দশরথের বোঝা উচিত ছিল 14 বছর পর রাম এসে যদি বাবা বলে ডাকে, সেই ডাকের উত্তর না দিতে পারলে রামের কতটা কষ্ট হবে। তাই মৃত্যু জেনেও আমি প্রাণ ধারণ করেছি। যশোদা কেন জানো? আমার গোপাল ফিরে এসে যদি বাবা বলে ডেকে আমায় না পাই, এই জন্য প্রাণটা আমি ধারণ করে আছি। যশোদা কথা বলতে পারে, গোপালকে আনোনি তো তুমি বেঁচে আছো কেন? দশরথের রাম প্রেম আর বসুদেব আমাদের নন্দ বাবার প্রেম এক নয়। ব্রজ প্রেম কিছু বিচিত্র আলাদা। উনি প্রাণ ত্যাগ করলেন, কিন্তু নন্দ বাবা প্রাণটা বুকে নিয়ে বেঁচেছিল কবে এসে লালা আবার বাবা বলে ডাকবে, এই আশায়। সেদিন কষ্ট হবে লালার। এমনি করে দিন চলতো, আর ফুলদল আর ফোটে না, সূর্যের কিরণে আর পদ্ম প্রস্ফুটিত হয় না, ভ্রমরগণ আর গীত করে না। রাধারানী ছুটে গিয়ে কি করেছে জানেন? ফুল পত্র দিয়ে বাসর সজ্জিকা, বাসর সাজাচ্ছে। নিজেকে ঘোমটা দিয়ে বধূ সেজে বাসরের মধ্যে লজ্জা রাঙা হয়ে বললেন, বাসরে আজ শ্যাম আসবে। কতক্ষণ পথের দিকে তাকালো, চাতক সম সতৃষ্ণ নয়নে তাকাতে তাকাতে যখন ভোর হয়ে গেল, রাধারানী তখন বাসর সজ্জিকা ছেড়ে তিনি সঙ্গে সঙ্গে ফুল মালা সব ছিঁড়ে ফেলে বললেন, বধূ এলো না। এই চলছে রাধারানীর দশা। কখনো কখনো স্থূল পদ্ম দেখে বুকে জড়িয়ে ধরে বলেন, এই বুঝি আমার শ্যামের বদন। কখনো কখনো তমাল বৃক্ষে স্বর্ণালী লতা জড়িয়েছে, তাতে গোবিন্দ মনে করে তমালকে জড়িয়ে ধরেন। আর একদিনের ঘটনা শুনবেন। আর একদিনের একটা কাক বায়স বসে আছে গাছের শাখায়, কাককে ডেকে বললেন, ওগো ভ্রাত, তুমি মথুরার দিকে তাকিয়ে আছো, যাও আমার একটা বার্তা পৌঁছে দাও না। তোমরা তো মানুষের বার্তা পৌঁছে দাও। প্রাণনাথকে গিয়ে বলো রাধারানীর দেহ ঘরে বিরহের আগুন লেগেছে, আর গোবিন্দ এই কাঠের সূক্ষ্ম বিরহের ঘটে যে বিরহের আগুন জ্বালিয়েছে, রাধারানীর প্রাণ পশুটা। আচ্ছা, গোয়ালে যদি আগুন লাগে, মাথাকে কি করতে হয় জানেন? বাইরের শিকলটা খুলে দিতে হয়, ওদের দড়িটা কেটে দিতে হয়, তাহলে দৌড়ে বাঁচতে পারে। রাধারানী কাককে ডেকে বলছে, ওগো বায়স, উড়ে গিয়ে প্রাণবধূকে বল, রাধারানীর শুষ্ক দেহ ঘরে কৃষ্ণ বিরহের আগুন জ্বলেছে। ওরে আশার শিকল দিয়ে গেছিল, কাল পশু আসবো, তাকে এই শিকলটা খুলে দিয়ে যেতে বল, না হলে যে পুড়ে মরবো। কাক কাকা করে বলছেন, তোমার বার্তা আমি উড়ে গিয়ে বলবো। মাঝে মাঝে ভ্রমরকে বলতেন, ভ্রমর। উদ্ধবকে দেখেও একদিন বলেছিল, উদ্ধব, আচ্ছা মথুরাতে পূর্ণিমা হয়? রাধারানী বলছেন, মথুরাতে পূর্ণিমা হয়, চাঁদ ওঠে, পূর্ণ পূর্ণিমার চাঁদ। উদ্ধব বলছেন, পৃথিবীতে সব দেশেই সব স্থানেই পূর্ণিমার চাঁদ ওঠে নীলিমায়। রাধারানী বললেন, মনে হয় ওঠে না রে। যদি পূর্ণিমার চাঁদ মথুরায় উঠত, নিশ্চয় প্রাণবধূ রাসের কথা মনে করে আমাদের কথা মনে করত। ওখানে মনে হয় চন্দ্র শশী ওঠে না, পূর্ণিমা হয় না। আচ্ছা, মথুরাতে সকাল হয়,
রাধারানী বলে চলেছেন, প্রেমের অধীশ্বরী বলে চলেছেন। দেখুন, আমাদের এই ভজনটা বিরহের, ভিতরে একটু ব্যথা না থাকলে না, বিরহ না থাকলে ব্রজভজন হয় না। মহাপ্রভু এত কাঁদবেন কেন বলতে পারেন? গোস্বামী পাদগণ সারাটা জীবন কেন এই বিরহের বুকে নিয়ে ব্রজে ভজন কর? গোস্বামী গ্রন্থ পড়ে দেখুন, তাদের প্রতিটি শব্দের মধ্যে বিপ্রলম্ভ। এই বিরহের কারণ কি জানেন? সংসারের জন্য কাঁদলে মানুষ ভারী হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। কিন্তু ভগবানের জন্য কাঁদলে না, হৃদয় বড় হালকা হয়ে যায়, মাথা থেকে বোঝা নেমে যায়। পরমহংসদেব বললেন, ওরে সংসারের জন্য ঘটি ঘটি কাঁদিস, কৃষ্ণ বলে এক বিন্দু অশ্রু ফেলে দেখ, হৃদয় শীতল হয়ে যাবে। চোখের জল পড়তে থাকলে কি হয় জানেন? আমরা চোখের জল শুকিয়ে গেলে দেখবেন চোখের জলের একটা রাস্তা তৈরি হয়। রাধারানী যেন বললেন, চোখের জল দিয়ে না গোবিন্দের আসার পথটা ধুয়ে দিতে হয়, আর চোখের জল শুকিয়ে গেলে যে পথ রচনা হয়, ওই পথ দিয়েই প্রাণনাথ হৃদয়ে আসে। অনেক জন্ম তপস্যায় যেটা হয় না, তবে কান্নাটা যেন শ্রোতাদের মনোরঞ্জনের জন্য না হয়, লোকের বা শ্রোতাদের মনোরঞ্জনের জন্য না হয়। কান্নাটা ঘরে বসে কাঁদাই ভালো। আমরা আবেগী, আমাদের মাঝে মাঝে আবেগে চোখে জল আসে, ধরে রাখতে পারি না। কিন্তু কান্নাটা যদি গোপনে হয় না, ঠাকুরের সামনে বসে হয়, ওই কান্নাটা দেখবেন জীবনের একটা পরম প্রাপ্তি এসে যায়। রাধারানী এমনি করে বিরহে কাঁদছেন। রাধারানী মূর্ছিত হয়ে পড়ে গেছেন, নাকের কাছে তুলা দিয়ে দেখছে নিঃশ্বাস আছে কিনা। দশম দশায় রাধারানীর উপনীত হলো। সখীরা মিলে, ঘটনাটা শুনতেই হবে, সখীরা মিলে বলছেন, শ্যামকে একবারের জন্য না আনলে ঠাকুরানীকে বাঁচানো যাবে না, প্রেমময়ীকে বাঁচানো যাবে না। উনি বলতেন, উদ্ধবকে বলেছিলেন, ভোর হয় না, ভোর যদি হতো কাল হতো, আর কাল হলে গোবিন্দ তার কথা রাখতো। কাল হয় না, ওখানে ভোর হয় না। আচ্ছা উদ্ধব, আমাদের কি মনে হয় জানো? রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, কালিন্দী, এরা আমাদের থেকে অনেক শিক্ষিত, এরা অনেক সেবা জানে। হ্যাঁ, যার হাতে না লোহার আংটি আছে, ওখানে তামা দিন, লোহার আংটি ফেলে দেবে। তামার আংটিটা নিয়ে যদি রূপোর আংটি দেন, তখন তামার আংটি আর পরিধান করবে না। রূপোর আংটিটা ফেলে দিয়ে যদি তাকে সোনার আংটি দেন, তখন আর রূপোর আংটি ব্যবহার করবে না। যদি সোনার আংটির বদলে হীরার আংটি দেন, তখন সোনার থেকে হীরাটাই ব্যবহার করবে। রাধারানী বললেন, আমরা গোয়ালা, আমরা তার সেবা করতে পারিনি। রুক্মিণী, সত্যভামা, তারা পারঙ্গমা, তারা সুশিক্ষিতা, তারা ভালো সেবা জানে বলেই তো উত্তম পেলে আর অধমের কথা মনে থাকে না। উত্তম পেয়েছে, সুশিক্ষিত প্রেয়সী পেয়েছে, এই জন্য আমাদের কথা তার মনে নেই। দশম দশায় প্রাণ অষ্টাগত রাধারানীর এই দশায় ললিতা আর সহ্য করতে পারল না। পরামর্শ করে বললেন, আমি মথুরায় যাব, আমি মথুরায় গিয়ে প্রাণনাথকে একবারের জন্য ব্রজে আনব। তবে আমি গেলে তো চিনতে পারবে। আর যোগিনী বেশ ধরেছে। কি বেশ ধরেছে? যোগিনী বেশ। যোগিনী বেশ ধরে যখন যাচ্ছে, বিশাখাদি জিজ্ঞাসা করছেন, ললিতা তুই এই বেশে গেলে, জ্যোতিষী বেশে, যোগিনী বেশে গেলে তোকে ঢুকতে দেবে? এখন তো আমাদের প্রাণনাথ রাখাল রাজা নয়, এখন সত্যিকারের রাজা, সে ঢুকতে পারবি? বলো, গোবিন্দকে আমি ঢুকবো না রে, গোবিন্দকে রাজদরবার থেকে বের করার মন্ত্র আমার কাছে আছে রে। গোবিন্দ বিন বাজালে সাপ যেমন চলে আসে, গোবিন্দকে রাজপুরী থেকে রাস্তায় বের করার মন্ত্র আমার জানা আছে রে। হ্যাঁ, ললিতা যোগিনী বেশ ধরল, মথুরার গিয়ে শুনছে। তোমরা বলতে পারো, তোমরা বলতে পারো কৃষ্ণের রাজপ্রাসাদ কোথায়? বলছে, এই কৃষ্ণ বলছো কেন, মহারাজ বলো। হ্যাঁ, উপাধি দিয়ে কথা বলো। বললেন, তোমরা উপাধি দিতে পারো, আমাকে বলো আমাদের কৃষ্ণ কোন রাজপুরীতে থাকে। রাজপুরীর সামনে গিয়ে কি করবে, যাওয়ার তো অধিকার নাই। তখন সেই মন্ত্র আবিষ্কার করলো। সেই মন্ত্র কি জানেন? শ্রী গোবিন্দকে আকর্ষণ করার একটাই মন্ত্র,
গোবিন্দকে যদি কিনতে যান তো একটাই মন্ত্র, গোবিন্দ আপনার কাছে চিরদিনের মতো নিজের আত্মবিক্রয় করবেন, তার একটাই মন্ত্র। ললিতা রাজপথের মাঝখানে রাধা নাম কীর্তন করতে লাগলো, হে রাধে হে রাধে, করুণাময়ী রাধা নাম কীর্তন করতে লাগলো। এই জন্য রাধা নাম যেখানেই হবে গোবিন্দ ছুটে তার, ওই যে রা বললেই গোবিন্দ তার দিকে চেয়ে থাকেন, ধা বললে তো নিজেকে বিক্রি করে দেন। আজও এটা হয়, আজও এটা হয়। এই জন্য শ্রীধাম বৃন্দাবনে রাধা নামের মহিমা। ওখানে কৃষ্ণ কজন বলে গো, এক ময়ূর, কৃষ্ণের নন্দ ভবনের সামনে এক ময়ূর 6 বছর ধরে কৃষ্ণ গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ বলেছেন, ময়ূরের দিকে তাকায়নি গোবিন্দ। আরে অভিমান করে বলছেন 6 বছর তোমার নাম নিলাম, একদিনও বুকে ধরলে না, তাকালে না। রাধারানী করুণাময়ী, আমি যদি রাধারানীর কাছে যেতাম করুণাময়ীর কৃপা হতো। রাধারানীর কাছে যেতে গেলে একজন বলে দিলেন, মহাত্মা শোন, রাধারানীর দরবারে গিয়ে রাধা রাধা বলিস না, ওইখানে কৃষ্ণ বলবি, তাহলেই রাধারানী তাকাবে। যেই না কৃষ্ণ কৃষ্ণ বলেছে, রাধা রানী সখীদের সাথে বের হতে গিয়ে আগে গিয়ে জড়িয়ে ধরে কাঁদছে। হ্যাঁ, কৃষ্ণ নাম শোনালি? ও তখন বলছে 6 বছর ধরে কৃষ্ণ বললাম, ওইখানে কাজ হলো না, একদিনও প্রসন্ন দৃষ্টিতে তাকালো না, একবার বললেই বুকে জড়িয়ে ধরলো। এর কারণ একটাই, রাধারানীর কাছে যখন যাবেন তখন কৃষ্ণ নামটা উচ্চারণ করবেন, উনি ওটাই ভালোবাসেন। আর যখন কৃষ্ণের কাছে যাবেন তখন অবশ্যই কৃষ্ণ না বলে রাধা নাম বলবেন, উনি ওতেই বিমোহিত হয়ে যান। ললিতা যখন গোধূলি বেলায় অরুণ রাগে, রক্তিম রাগে, তার হৃদয়ের প্রেম অনুভূতি মাখানো বিরহ বুকে থাকলে না সুর মহান হয়। সেই বিরহের রাগে যখন রাধা রাধা করছে, চিলেকোটা থেকে গোবিন্দ নেমে এসেছে। কে কে রাধা নাম করে? মথুরায় তো রাধা নাম নেওয়ার কোনো কেউ নাই, কে এখানে রাধা নাম করে? ললিতা তখন একটু আড়ালে গিয়ে বলছেন, সরাসরি এভাবে আমি দেখা দেব না। গোবিন্দের মথুরার পুষ্প কাননের মধ্যে লুকিয়ে যোগিনী বেশে বসে আছে গাছতলায়। গোবিন্দ এসে ব্যাকুল চাতকের মতো খুঁজছে, কে রাধা নাম বলল? কে গো, তোমরা দেখেছো তাকে? কে কে এখানে রাধা নাম শোনালো, দেখেছো তাকে? রাজপথে নেমে এসছে রাজমুকুট ছেড়ে এক রাধা নামে। গোবিন্দ যে রাজা, তিনি চক্রবর্তী, ভুলে গেছে। বললেন, কে একটা যোগিনী এসেছিল কিন্তু অদৃশ্য হয়ে গেছে। গোবিন্দ বিরহ মনোরথ নিয়ে বসে আছে, কে রাধা নাম শোনালো? রাধা নামে গোবিন্দের কি আকতি জানেন? রুক্মিণী সত্যভামা পালঙ্কে গোবিন্দকে শয়ন করাতো। মধ্যরাত্রে পালঙ্কে গোপী বলে রাধা বলে গোবিন্দ স্বপ্নেতে চিৎকার করে উঠত। সকালবেলা সত্যভামা দেখত গোবিন্দের মাথার বালিশ ভিজে গেছে, বিছানা ভিজে গেছে। রুক্মিণী ভেবেছিল, রাধা কি তোমার প্রেমের মহিমা, আমরা এতজন মিলে প্রাণবধূকে এভাবে সেবা দেই, কিন্তু স্বপ্নেতে আমাদের নাম বলে কখনো সে কাঁদে না, বালিশ ভেজায় না। যদি কখনো পেতাম তোমার চরণকে দর্শন করে ধন্য হতাম। কে তুমি? প্রেমের সম্রাজ্ঞী তুমি। স্বপ্নেতেও গোবিন্দ রাধা রাধা বলে কেঁদে ওঠে। যখন সন্ধ্যা রাধার নেমে এসছে, ললিতা আবার শুরু করেছে পুষ্প কাননে বাগানে রাধারানীর নাম। সুর করে গাইলে হয়তো ভালো হতো, কিন্তু রাধারানীর সুরমোচ্চনায় গোবিন্দ চমকিত হয়ে নেমে এসছেন। ললিতা গাছের আড়ালে যাচ্ছে, খুঁজুক রাধা নামটা একবার তার কানে যাক, সে ব্যাকুল হোক। খুঁজতে খুঁজতে সেই যোগিনী বেশ ধরে তাকে দেখে বলছে, কে তুমি? কে তুমি? আমাকে রাধা নাম শোনাতে এসছো, পরিচয় দাও। বলে, আমি যোগিনী। আমি যোগিনী, তোমার এখানে কি কাজ? যোগিনী, তুমি রাধা নাম কোথায় পেলে? বলো, রাধা নাম পেয়েছি, তোমাকে কেন বলবো? আর এই নাম শুনে তোমার মতো রাজাও কেন ছুটে বাগানে এসছে? যাও যাও, চলে যাও। বলো, না গো, একবার বলো না, কে তুমি? তোমার কণ্ঠটা চেনা মনে হচ্ছে। ললিতা বললে, না, যার চিনবে কি? একদিন তো হাত জোড় করে নিকুঞ্জ মন্দিরের দুয়ারে আমাকে কতবার চরণে সেধেছ, রাধাকে ইনে দাও, রাধাকে মিলিয়ে দাও। আজ আমাকে তুমি চিনতে পারবে না?
তুমি রাজ পোশাক পরে রাজা হয়েছে তো পেছনের কথা ভুলে গেছো। ললিতাকে বলছে আর একবার তুমি ওই নাম আমায় শোনাও। এ কি আবেগের কথা, যে নাম গোবিন্দ বিমোহিত, একবার শোনাও তুমি। যে রাধা নাম বলেছে গোবিন্দ মাটিতে বসেছে, সেই বসে বলছে শোনাও। কতদিন এ নাম শুনেছি। ললিতা পরিচয় না দিয়ে বলছেন, এই নাম তোমাকে এত টানছে কেন? কে হয় রাধা তোমার? গোবিন্দের চোখ দিয়ে, রাজা হয়ে তো কাঁদতে পারে না, চোখ দিয়ে প্রেমাশ্রু গড়িয়ে আর পড়ছে, এ নাম আমার প্রাণ, এ নাম আমার মহিমা। তুমি বলো কোথায় পেলে? পরিচয় দিতে চাচ্ছে। বললো দেখো আমি এসেছি, পরিচয় আমি পরে দেব, তবে আমি রাজার কাছে একটা বিচার চাইতে এসেছি। হে রাজা, তুমি বিচার করো। কি তোমার বিচার? বলে আমার এক সখী আছে জানো, আমার প্রাণসখীর একটা নীলমণি একজন হরণ করে জোর করে তার থেকে চুরি করে নিয়ে এসেছে। তুমি তো রাজা, আমি সাধারণ ভিখারিনী প্রজা, আমি বিচার চাইছি, আমার সখীর নীলমণি ফিরিয়ে দাও। না, এই সখী যে বাঁচবে না, সখী জল অন্ন ছেড়ে দিয়ে পড়ে আছে, বাঁচবে না। সেই নীলমণি তুমি রাজা, বিচার করো। রাধারানী গোবিন্দের কথা বলছেন। বলে কে নিয়ে এসছে তোমার প্রাণসখীর নীলমণি? কে হরণ করে নিয়ে এসছে? তার নামটা বলো। বললেন বিচার চাই, নীলমণি আমার চাই, আমি বিচার চাইতে এসেছি, বিচার করো। কে সে যে তোমার প্রাণবধূর প্রাণ নীলমণি নিয়ে এসছে? সঙ্গে সঙ্গে বলছে রাজা, সেই নীলমণি তুমি নিয়ে এসেছো। যেই বলেছে তুমি নীলমণি নিয়ে এসেছো, সঙ্গে সঙ্গে ললিতা মুখের কাপড়টা তুললো। যেই ললিতাকে দেখলো, কি বলবো, ললিতার চরণে পড়ে গেছে। ললিতা তুমি এসেছো? ললিতার চরণ ধরে গোবিন্দ 10 বার একই কথা জিজ্ঞাসা করছে, আমার রাধা কেমন আছে, আমার রায় কেমন আছে, বলো ললিতা, বলো রায় কেমন আছে। স্বামীর হাতখানা ধরে তুলে বলছে, কাঁদছো কেন? আমি মনে করে দিয়েছি বলে? ভালোই তো রাস সুখে আছো, ভালোই তো ভুলে আছো, আমাদের কথা তোমার মনে নাই কেন? রাধানার কথা শুনে বিচার করো। তুমি তার প্রাণ নিয়ে এসছো, তুমি রাজা, তুমি আজ বিচারকের আসনে বিচার করো। ললিতা আমি অপরাধী। বললেন যদি তাই হবে দাসখত কেন লিখিয়ে দিয়েছিলে? রাধারানীকে বলেছিল, রাধা যদি আমার কথা না মানে আমাকে কিছু দে না। রাধারানী কি দিয়েছিল জানেন? রাধারানীর চরণে শ্যাম নাম লিখে দাসখত লিখে দিয়েছিল, হে রাধা আমি চিরকাল তোমার চরণের দাস মাত্র, আমাকে চরণ ছাড়া করো না। তুমি যাকে দস্তখত লিখে দিয়েছিলে দাসখত, এই তার পত্র, আজ কোথায় তোমার প্রতিজ্ঞা, কোথায় ভুলে আছে? গোবিন্দ সঙ্গে সঙ্গে বলছেন, আচ্ছা ললিতা, এই রাতটা কেটেছিল ওই ফুলের বাগানে, ললিতা আমার মা যশোদা কেমন আছে, আমার নন্দ বাবা কেমন আছে? ও তাদের কথা খুব মনে পড়ছে তোমার না? জানো যশোদা মা আর চোখে দেখে না। যশোদা মা আজও মাঝে মাঝে নন্দ বাবাকে বলে, মহারাজ আজকে পাখি ডাকছে, আমার গোপাল বুঝি আজ আসবে। এইটা আমার বাম চোখটা লাফাচ্ছে, আমার বাম হাতের স্কন্দটা লাফাচ্ছে, আজ শুভ দিন আসবে। নন্দ বাবা কাঁদতেও পারত না, মনে মনে ভাবতো আর ডান চোখ লাফানো, আর চোখ লাফানো, আমার লালা ফিরবে না। যশোদা তুমি যতই শুভ লক্ষণ দেখো ফিরবে না। জানো আজও মা যশোদা গোষ্ঠের পানে তাকিয়ে থাকে, কখন তোমার মুরলী বাজবে। তার বুকের দুগ্ধ কাপড় ভিজে যায়। গোবিন্দ শুনছে আর কাঁদছে। ললিতা বলে, নন্দ বাবা কাঁদতে ভুলে গেছে, নন্দ বাবা যদি কাঁদে যশোদার প্রাণ রাখা যাবে না। আচ্ছা আমার সখারা কেমন আছে শুনুন, নিশ্চয়ই মন দিয়ে শুনছেন। বলে সখাদের কথা কি বলবো, তারা গোষ্ঠে আসে আর ভাবে তুমি তাদের সাথে আছো, আর যখন তোমাকে না পায় তখন মধুরাত তাকিয়ে দিকে বলে, দেখ আমার ডান চোখ লাফাচ্ছে মধুমঙ্গল, ওই দেখ বুঝি আজকেই আসবে। গোধূলি বেলায় গোবৎস নিয়ে পাথরে মাথা খুঁড়তো আর বলতো, আজও তো এলো না,
আজও তোরা এলো না। এমনি করে সারাদিন তাকিয়ে থাকতো মথুরার পানে, একবার যাও না। বললো আমার রাধারানী, তার কথা শুনবে? তবে শোনো। সকালবেলা উঠে রাধারানী কৃষ্ণ পেয়েছি বলে দৌড়ায়, দৌড়াতে দৌড়াতে আমরা যখন তাকে জড়িয়ে ধরি তখন বলে কি জানো, এই নখের জ্যোতির মধ্যে তোমাকে দেখে, দেখে বুকে জড়িয়ে ধরে বলে, এই দেখ ললিতা, আমি তাকে পেয়েছি। নখের মধ্যে কৃষ্ণকে দেখে জড়িয়ে ধরে, এই আমি পেয়েছি। রাধারানী মূর্ছিত হয়ে যায়, শ্যাম ভোর হয়ে আসছে, আমি আর এখানে তোমার সেনারা দেখলে আমাকে তোমায় নিয়ে যেতে দেবে না। চলো না শ্যাম, চলো, আমি তোমায় নিতে এসছি। একবারের জন্য একবার দেখা দিয়ে আমার সখীর প্রাণ বাঁচাও, একবার অন্তত ব্রজে চলো ব্রজনা। গোবিন্দ নীরবে কাঁদছে, বললেন যাব, ভেবো না, ভেবো না যাব। ভোরের আলো ফুটলো, ওদিকে উদ্ধব এসেছে বাসুদেব কৃষ্ণকে দেখতে। বাসুদেব, বাসুদেব আপনি কোথায়? যেই বলেছে দেখছে শয্যা কক্ষে নাই। বাসুদেব কোথায় বলতে বলতে ফুলের বাগানে খুঁজতে এসে দেখে এক যোগিনী দাঁড়িয়ে। গোবিন্দকে বলছেন, বাসুদেব ভগবান তোমার সামনে কে? বললো যোগিনী। যোগিনী তোমার কাছে? কে এই যোগিনী? বললো এ সাধারণ যোগিনী নয়, এর কাছে সব প্রাপ্তি আছে গো। উদ্ধব, পারলে ওর চরণ ধুলি নাও, যার চরণ ধুলি আমিও প্রার্থনা করি মনোরথ পূরণের জন্য। কতবার আকুতি করেছি, ললিতা মিলিয়ে দাও, মিলিয়ে দাও, প্রেমময়ীকে মিলিয়ে দাও। উদ্ধব কৃষ্ণের কথা শুনে প্রণাম করে বলল, কে তুমি? গোবিন্দ বলছেন ললিতা। যখন এই কথা বলল, ললিতাকে বারবার প্রণাম করছে উদ্ধব। যাদের চরণ রেণু পাওয়ার জন্য এত অভিলাষ, আজকে কাছ থেকে পেয়ে ললিতাকে প্রণাম করার পরে বলছেন, বাসুদেব একবার চলো। ললিতাকে সান্ত্বনা দিয়ে বলছেন, তুমি যাও, আমি আসছি। শুনুন, আমিও বিশ্রাম করছি, ললিতা তুমি যাও। ললিতা আজ আসছেন আর বলছেন, কথা দিয়েছ একবারের জন্য হলেও তুমি ঠাকুরানীর প্রাণ রক্ষার জন্য এসো। ললিতা যখন আসছে, দূর থেকে সখারা কি করেছে জানেন? সখারা ছুটে গেছে, ললিতা নিশ্চয় আজকে সংবাদ দেবে। ললিতা যখন চলে এসছে, বারবার সখারা গিয়ে গিয়ে বলছেন, শ্যাম আননি ললিতা? শ্যাম আসেনি। সঙ্গে সঙ্গে আর শ্রীরাম, মধুমঙ্গল তারা আবার সেই পাথরে মাথা করে বলছেন, আর আসবে না আমাদের প্রাণসখা, আর গোষ্ঠে আসবে না রে। আচ্ছা, রাধারানীর সামনে ললিতা কি করে যাবে বলতে পারেন? আসেনি তো, শ্যামকে আনতে পারেনি। যখন ললিতা রাধারানীর ওই উদ্গত বিরহ দশার, মাথুর বিরহে একবার মূর্ছিত হচ্ছেন, একবার ক্রন্দন করছেন, ললিতা সামনে পাথরে মাথা ঘুটে বলছে, শ্যাম একবার, একবার, একবার অন্তত আমার কথা রেখে ঠাকুরানীকে দেখা দাও। আচ্ছা, গোবিন্দ কি সত্যিই চলে গেছেন? গোবিন্দ প্রকট হলেন, ললিতার হাত ধরে। বাসুদেব কৃষ্ণ চলে গিয়েছিল, ব্রজেন্দ্রনন্দন যায়নি। প্রকট হয়ে আজ রাধারানীর সামনে শ্যামকে আনলেন। সঙ্গে সঙ্গে ললিতা বিশাখা কুঞ্জ নির্মাণ করলেন। শ্যাম শ্যামাকে, প্রিয়া প্রীতমকে তারা কুঞ্জের মধ্যে দুজনের যুগল মিলন করিয়ে দিলেন। শুধু ভক্তমণ্ডলী, এই ক্ষণিকের জন্য রাধারানী প্রাণ ফিরে পেলেন, কিন্তু বিরহ তো বিপ্রলম্ভ, বিরহ তো আস্বাদন, সেটি রয়ে গিয়েছিল 100 বছর। এরপর কুরুক্ষেত্রে 100 বছর পরে আপনারা জানেন দেখা হয়েছিল। রাধারানী কৃষ্ণকে দেখে, কৃষ্ণ রাধারানীকে দেখল, আর এই 100 বছর পরে তাদের কুরুক্ষেত্রে এখানে মিলন হয়েছিল। আপনারা জানেন সেই ইতিকথা। সেদিন রুক্মিণী দেবী রাধারানীর চরণ দেখেই পড়ে গিয়ে বলেছিল, আমি আর শ্যামের কাছে ফিরে যাব না, এই চরণের দাসী হয়ে থাকবো, আমি এই চরণের দাসী হয়ে থাকবো, ফিরে যাব না। আর রুক্মিণী রাধারানীকে একটু দুধ খাইয়েছিল, গরম দুধ। তার পরিণাম কি হয়েছিল জানেন? গোবিন্দের চরণ সেবা করতে গিয়ে সন্ধ্যায় দেখছে গোবিন্দের পা পুড়ে গেছে, ফোলা ঠোলা উঠে গেছে। শ্যাম, তোমার পায়ে কে আঘাত করলো? বলে, একটু আগেই তো দুধে তুমি পোড়ালে, আমি খাইয়েছি রাধারানীকে দুগ্ধ, তোমার বুক, তোমার চরণ পুড়লো। বলো, রাধারানী হৃদয়ে আমার চরণ ছাড়া তো আর কিছু নাই। তুমি আবেশে তপ্ত দুগ্ধ খাওয়াতে গিয়ে
রাধারানীর হৃদয়ে আমার চরণটাই পুড়ে গেছে। এসব মহিমাকে আমার মতো মূর্খের দ্বারা সম্ভব ব্যক্ত করা? তবে এইটুকু বলে আমরা আজকে বিশ্রাম রাখি। সেইটুকু আসুন, একটু বিরহ আমাদের ভিতরে জাগুক। এই বিরহটাই ব্রজের প্রাণ। এই বিরহটাই আমাদেরকে, এই ব্যাকুলতাই আমাদেরকে, এই চোখের জল আমাদেরকে এগিয়ে নেবে শ্যাম সুন্দরের পথে। যদি কখনো ভাগ্য হয়, যদি কখনো আবারও এই জাতীয় ভাগবতের মহান কৃপা হয়, সেদিনই হয়তো আমরা এমনি করে মিলিত হব। আমি যারা আয়োজন করেছে তাদের পক্ষ থেকে বলবো, এখানে যারা এই 6টা দিন আপনাদের সাউন্ড সিস্টেম, আলোর সিস্টেমে যারা ভক্তদের প্রসাদ বিতরণ করেছেন, যারা যা কিছু করেছেন, যদি গৃহকর্তার পক্ষ থেকে তাদের কিঞ্চিত মাত্র অপরাধ হয়, আমি ব্যাসপীঠ থেকে তাদের হয়ে ক্ষমা প্রার্থনা করছি। আমাদের দেবাটা গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমের আচার্য শ্রীপাদ, তিনি নিজে প্রতিটা দিন মাটিতে বসে এই জীবাদমকে, নর্দমার কীটকে এখানে বসিয়েছেন। আমি অযোগ্য, তার কৃপার কাছে, তার চরণ মহানুভবতার কাছে আমি চিরদিন ঋণী। আগামীকাল দুপুরে মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগরাগ এবং ভাগবত বিশ্রাম উনি পুষ্পাঞ্জলি দিবেন, উনি ভাগবত বিশ্রাম রাখবেন। আমরা আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম রাখছি। মহাপ্রভুর কৃপা হলে আপনারা আবারও এই হরিকথার রসে আস্বাদনে ব্রতী হব। আজকে আমাদের দাদাজি আর গোবিন্দ দাজি আসছেন, সকালে মিলে কীর্তন করব, কিন্তু সবার হাতে বাতি থাকবে। ভাগবতজিকে আমরা প্রাণ ভরে আজ আলোর বত্তিকা জেলে আরতি করব সংকীর্তনের সাথে সাথে। আসুন আমরা সকলে উঠে দাঁড়িয়ে রাধে রাধে বলে দুটি বাহু চলনে যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু চলনে যাই মধুর বৃন্দাবনে। শঙ্খ বাজাই উলু মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ওই নিতাই নাচে গৌর নাচি নাচে ভক্তগণ। নিতাই নাচে গৌর নাচে নাচে ভক্তগণ। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ। রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। ফুল বাজে কর তাল বাজে সাথে ভক্তগণ। ফুল বাজে কর তাল বাজে সাথে ভক্তগণ। হরি 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 বলে কত ভক্তগণ। ওই রাধা নাচে কৃষ্ণ নাচে নাচে গোপীগণ। মধুর মধুর বংশী বাজে ওই মধুর 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 বংশী বাজে এই তো বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বলি রাধে 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 আমার মুখে রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয় শ্রী রাধে। রাধে 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 জয় জয়